সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে ঘিরে কত কিছুই না হলো, কিন্তু অবশেষে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে কেন্দ্র করে কয়েকদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল ছিল এবং বলতে গেলে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়াকে কেন্দ্র করেই যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হয়। এরপর তার চলে যাওয়াকে কেন্দ্র করে দু একজন ব্যক্তির চাকরিও গেছে, কিন্তু সেই আব্দুল হামিদ অবশেষে ফিরে এসেছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। তো কেন তাকে গ্রেপ্তার করা হলো না, এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলছেন, এটি নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলো দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ওয়ারেন্ট না থাকায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা। খবরটির বিস্তারিত লিখেছে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি ব্যাংকক থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাত 1:30টার দিকে বিমান থেকে নেমে ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর রাত 3টার দিকে তিনি নিজ জেলার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। গত 8ই মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন আব্দুল হামিদ। সে সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ। তারা থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার বিরুদ্ধে গ্রেপ্তার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চললেও সরকার বলছে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে তিনি যখন গিয়েছিলেন তখন তার যাওয়াকে কেন্দ্র করে যাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাহলে তাদেরকে কেন বরখাস্ত করা হলো, বিষয়টিও অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছি ব্যাখ্যা করবেন। যেহেতু তিনি এখন এসেছেন, তো তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উনি বলছেন যে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। তাহলে যদি ওয়ারেন্ট না থাকে তাহলে যাদের চাকরি গেল তাদের অপরাধ কী ছিল, এটি একটি বড় প্রশ্ন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।